শনিবার সকালে দলীয় কর্মীদের নিয়ে পায়ে হেঁটে প্রচারে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে শ্রীরামপুর টিনবাজার এলাকায় মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। প্রচারে প্রার্থীর সাথে ছিলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন ও শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগ প্রসঙ্গে বলেন, পুলিশ প্রাথমিক তদন্ত করতে রাজভবনে যেতেই পারে। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত পুলিশ করতেই পারে। এখনও এফআইআর দায়ের করা হয়নি। সংবিধান অনুযায়ী কোনো প্রসিকিউশন করতে পারবে না, কিন্তু পুলিশ অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করতেই পারে। ইনভেস্টিগেশন ও প্রসিকিউশনের মধ্যে পার্থক্য আছে। সমস্যা হচ্ছে যারা এই সংবিধান প্রণয়ন করেছে তারা কখনো ভাবেনি বিজেপির আমলে যে রাজ্যপাল আসবে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন বা কেস করার দরকার আছে। তারা যদি জানতেন এই ধরনের রাজ্যপাল আসবে তাহলে তারা সংবিধানে এই ধরনের প্রোটেকশন রাখতো না। তবে রাজ্যপাল বিজেপির এজেন্ট, উনি বিজেপির কাজকর্ম করার জন্য এসেছেন, উনি নির্বাচনে ভোট করাতে এসেছেন। প্রতিনিধি সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ। সবচেয়ে বড় চলবে যা দাদা, রাজ্যপালের কাছে পুলিশ যাচ্ছে এরকম একটি না, রাজ্যপাল ভবনে রাজ্যপালের বিরুদ্ধে একটা শ্লীলতাহানির অভিযোগ হয়েছে, পুলিশ গেছে। হ্যাঁ, অসুবিধা কিছু নেই। কারণটা হচ্ছে ললিতা কুমারীর কেসে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন পুলিশ করতেই পারে। প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করবে, সেই প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করে তারা যা মতামত আছে সে মতামত তো তাদের রাখতেই হবে। প্রিলিমিনারি ইনভেস্টিগেশন তো করতেই পারে। এখন এফআইআর লজ তো করেনি। প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করার অধিকার পুলিশের আছে ললিতা কুমারীর কেসের জন্য। সাংবিধানিক বাদ যেটা আছে, প্রসিকিউশন করতে পারবে না। ইনভেস্টিগেশন এবং প্রসিকিউশনের মধ্যে তফাৎ আছে। ইনভেস্টিগেশন এখন করতেই পারে এবং প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, নট এ রেগুলার ইনভেস্টিগেশন, করতেই পারে। যেটা সবচেয়ে সমস্যা হচ্ছে এটা হচ্ছে ভারতবর্ষের যারা সংবিধান প্রণয়ন করেছেন তারা কখনো ভাবেনি যে বিজেপির আমলে যে রাজ্যপালগুলো আসবে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন করা, তাদের বিরুদ্ধে কেস করার দরকার আছে। তারা যদি জানতেন যে এই ধরনের গভর্নর আসবে, হ্যাঁ, তাহলে এই সংবিধানে ওই প্রোটেকশনটা রাখতো না। আজকে তা সত্ত্বেও সেরকম যদি কেস হয়, যদি সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে তো আন্ডার আর্টিকেল 142 পাওয়ার অনেক ক্ষমতা আছে, দিচ্ছে। অন্যান্য জায়গায় তো আজকে সুপ্রিম কোর্ট রাজ্যপালদের বিরুদ্ধেও তো অর্ডার দিচ্ছে। অতএব সুপ্রিম কোর্টের অনেক ক্ষমতাও রয়েছে আন্ডার আর্টিকেল 42। সেই কেস যদি মেক আউট হয় তাহলে অনেক কিছুই হতে পারে। কিন্তু আমি মেরিটে কোনো কথা বলছি না, বলবোও না। তবে রাজ্যপাল নিজে একটা বিজেপির এজেন্ট, এটা সবাই জানে। উনি বিজেপির যা কাজকর্ম ইমপ্লিমেন্টেশন করার জন্য এসছে, নির্বাচনে ভোট করার জন্য এসছে। গতকাল রাজভবনের থেকে নরেন্দ্র মোদী এবং রাজ্যপালের মধ্যে সলা পরামর্শ হয়েছে কিভাবে সমস্ত কিছু সেন্ট্রাল ফোর্স করে ইউটিলাইজ করে এখানে ইলেকশন করা যায়, বিজেপি গুন্ডাদের কি করে ছাড়া যায়, সমস্ত কালকে গভর্নর হাউসে প্রাইম মিনিস্টার এবং রাজ্যপালের মধ্যে কথাবার্তা হয়ে গেছে। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-specialty corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.